বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখলেই বোঝা যায় যে বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হবে। মানে এই কথাটি এই কারণেই বললাম যে আমার এক শিক্ষার্থী, সে এই ছবিটা আমাকে তুলে পাঠিয়েছে যে তার কলেজের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তোমরা একটু লক্ষ্য করো যে কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তুমি বেসিক পারো, আইসিটি বোঝো, কিন্তু যখন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলো, উত্তর করতে পারো না। এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, আমি এই প্রশ্নটি সম্পূর্ণ বুঝাই দিব এবং আমার বিশ্বাস যে আমি বুঝালে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। তো এখানে ক এবং খ থিওরি টাইপের, এটা সব সৃজনশীল প্রশ্নের ক এবং খ থিওরি টাইপের থাকবে। তো ক আর খ এর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। যারা আমার কোর্সে ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন দেওয়া হয় এবং পুরো বইয়ের যত বহু নির্বাচনী প্রশ্ন আছে ব্যাখ্যা সহ সাজেশন পিডিএফ আকারে দেওয়া হয়। আর ঘর জন্য প্রথমে বেসিক ক্লাস দেওয়া হয়, তারপরে বোর্ড পরীক্ষা পর্যন্ত এইভাবে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করানো হবে, যাতে করে কোনোভাবে তার আইসিটিতে সমস্যা না হয় এবং সর্বোচ্চ নম্বর পাবে ইনশাল্লাহ। তো তোমরা চাইলেও আমার এই কোর্সে ভর্তি হতে পারো। অনেকে আমাকে বলে যে স্যার এখন ভর্তি হয়ে যাবে কিনা, এখন যাবে কিনা। যে কোনো সময় যে কেউ ভর্তি হতে পারবে, কারণ ভর্তি হওয়ার সাথে সাথে তাকে বেসিক ক্লাস সম্পূর্ণ দেওয়া হবে আর লাইভ ক্লাসে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তাকে প্র্যাকটিস চালানো হবে। তো তোমরা চাইলে যে কোনো সময় যে কেউ ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য আমার শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস দিয়ে নিবা। আচ্ছা, তো দেখো, ক আর খ আমি কথা বলবো না, কারণ এটা আমার পিডিএফ উত্তর সহকারে আছে, তোমরা এটা পারবে। গতে কি বলছে, এম সমান 116 দশমিক সংখ্যা হলে এন এর মান কত। দেখো যে প্রশ্ন, এবার এই এনটা এইটার মান চাইছে না এইটার মান চাইছে, না এইটার মান চাইছে, কোনটার মান চাইছে প্রশ্ন আগে বুঝতে হবে। আচ্ছা, যদি এই জায়গায় বড় হাতের এন লিখতো তাহলে বলা হতো যে এম সমান এত হলে এত কত, তাহলে আমরা এটার মান ধরে নিতাম। কিন্তু আমাদের কিন্তু এখানে বড় হাতের এন দেয় না, অর্থাৎ ছোট হাতের এন দিচ্ছে, বলছে যে এন এর মান কত। তার মানে আমাদের এই মানটা বের করতে হবে। তো এখানে এম এর মান উল্লেখ করে দিচ্ছে যে এম এর মান 116 দশমিকে হলে এন এর মান কত। তাহলে এম দেওয়া আছে, এন বের করতে হবে। আচ্ছা, আমি গ বললাম, এরপর গ নাম্বার দেখো। গ নাম্বারে বলছে যে এত এর মান বের করো, মানে এইটার মান বের করো। তাহলে এইটার মান বের করতে হলে তোমার এন এর এই এন এর মান জানতে হচ্ছে। কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, মানে কিভাবে একটা স্বাভাবিক স্টুডেন্ট যে ধরো বেসিক পারে সে কিন্তু এই ধরনের প্রশ্ন গুলিয়ে ফেলবে। তো গতকালকে আমি দেখলাম যে বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হচ্ছে। তো অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নগুলো আমার কাছে মনে হলো যে বিগত সালের চাইতে বারের প্রশ্নগুলো একটু বেশি কঠিন আসছে, বিশেষ করে ম্যাথ টাইপের প্রশ্নগুলো বেশি কঠিন আসছে। তো তোমাদের পরীক্ষাও কিন্তু এরকম প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের হবে, তোমরা এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও, কারণ তুমি বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারবে যে প্রত্যেক বছরের চাইতে একটু আপডেট হচ্ছে। তোমার আইসিটি সেই 16, 17, 18, 19-এর চাইতে 23-এর প্রশ্ন অনেক বেশি আপডেট এসেছে। 24-এর প্রশ্ন অবশ্যই বেশি ভালো হবে, অর্থাৎ 23-এর থেকেও বেশি কঠিন হবে। তো এখন থেকে তোমার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো আমি তোমাদের একটা সমীকরণ বলি। বুয়েটে যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেছে গত বছরে বলছিল যে 94% মার্ক লাগবে, অর্থাৎ 100-র মধ্যে 94%। এই বছরে এটা কমিয়ে 81% দিচ্ছে, তারপরও অনেক শিক্ষার্থী মানে তোমার আবেদন করতে পারে না। মানে আগে 94% পর্যন্ত আবেদন করছে, এবার 81% দেওয়ার পরও আবেদন করতে পারে। যেমন কুয়েট চুয়েট এরকম মিলিয়ে যে জায়গায় পরীক্ষা হয় 30,000 অংশগ্রহণ করতে পারে, দেখলাম যে এবার 23,000 অংশগ্রহণ করছে, অর্থাৎ 7,000 মানুষ অ্যাপ্লাই করার সুযোগ পায় নাই, কারণ তার ওই মার্ক অর্জন করতে পারে নাই। তার মানে লেখাপড়াটা যে অনেকটা ব্যাকফুটে চলে গেছে, স্টুডেন্টরা পড়তে চায় না, বাসায় পড়তে চায় না, তার একটা ফল কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি। তো তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে, অর্থাৎ সেই 20, 21, 22 অটো পাস করোনার যে সিজন সেটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু তুমি সেইটা চিন্তা করে বা তোমার 1-2 বছর আগে সিনিয়র যারা ছিল তাদের মতো করে তোমার পড়াশোনা করলে কিন্তু হবে না। তোমার এখন প্রতিযোগিতায় নামতে হবে, অর্থাৎ এখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে। ওকে, তো যাই হোক, দেখো আমি কি বললাম যে এত এর মান নির্ণয় করো, তাহলে পি এর মান বের করতে হলে তোমাকে এই এন বের করতে হবে, এই এন মানে এই এন। আচ্ছা, এবার বলো এই প্রশ্নটা কি উত্তর করতে পারবে নাকি আমি করে দেবো? আচ্ছা, তোমরা একটু ভিডিওটা পজ করে নিজের একটু প্র্যাকটিস করো তো আসলেই পারো কিনা। মানে আমি তো জাস্ট একটু বুঝাইলাম। আচ্ছা, আমি আরো বুঝাই দিই, দেখি তোমরা পারো কিনা। এম এম এর মান দেওয়া আছে 16, তাহলে এটার কত হবে? তো আমরা জানি যে এটা দেওয়া আছে দশমিকে। তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ।
তো তুমি বাইনারিতে যদি চিন্তা করো কখনো এটা সম্ভব না, হেক্সাডেসিমেলে যদি চিন্তা করো দেখো কি হয়, আর অক্টালে কি হয়। তো এখানে আসলে 116, তাহলে অক্টালে গেলে 100 বেড়ে যাবে, মানে 116 তে বেশি হয়ে যাবে। তাহলে 116 যদি দশমিকে থাকে তাহলে হেক্সাডেসিমেলে সম্ভব, অর্থাৎ হেক্সার বেজ হচ্ছে 16, 16 দিয়ে এটা ভাগ দিয়ে দেখো কত হয়। আচ্ছা, গেল গ পেরে গেলাম। তো গ যে পারবে সে কিন্তু এই এন বের করতে পারবে, কারণ আমাদের এই পির মান বের করতে হলে এই এন জানতে হবে। আচ্ছা, এবার এই এন এর মানটা বের করতে হলে তাহলে আমাদের এম এর মান বলে দিছে, কত বলছে বলতো, 116 গুণ গুণ হেক্সাডেসিমেল আছে 12, আর এইটা আছে কিসে, এইটা আছে হলো তোমার দশমিকে। তাহলে দশমিক আর হেক্সাডেসিমেল কখনো কিন্তু গুণ করা যায় না। কি করতে হবে তাহলে, তাহলে এই যে 12টা এটা দশমিকে কনভার্ট করতে হবে, তারপরে এই 12টাকে দশমিকে আনলে যা পাবে সেই মানটা এম এর সাথে অর্থাৎ 116 সাথে গুণ দিলে আমরা এই এন এর মান কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তখন পর্যন্ত কিন্তু পাবো না, কারণ এখানে আমাদের বেজ আবার 9 দিচ্ছে। বেজ 9 না দিয়ে জাস্ট যদি এরকম রাখতো তাহলে কিন্তু এইটুক ক্যালকুলেশন করলে এন এর মান পেয়ে যেতাম। তো বেজ এখানে 9 দেওয়ার মানে কি, ওই দশমিক মানটাকে আবার 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবা। তো তোমরা জানো যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ। তাহলে এই মানটাকে বের করে এই 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসার জন্য তোমাকে কি করতে হবে, এই 9 দিয়ে ভাগ করে মানটা বের করতে হবে। আচ্ছা, তখন তুমি পাইলালো এন। এইবার যখন এন এর মানটা তুমি পেয়ে গেলা, আমাদের বলছে পির মান বের করো, পির মান আবার দশমিকে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অক্টাল, একটা হলো 9 ভিত্তিক। তো দুইটাকে কি করতে হবে, দুইটাকে তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে আনতে পারো, বা যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে গিয়ে যোগ করে তারপরে দশমিক আসতে পারো, যে যেভাবে করো অঙ্ক মিলে যাবে। তো আমি তোমাদেরকে সহজ ওয়েটা বলি। তোমরা হলো প্রথমে এইটা অক্টালে আছে, এটাকে দশমিকে করবা, এটা 9 ভিত্তিকে থাকবে, এই যে 9 ভিত্তিকে থাকবে, এই 9 ভিত্তিকটা দশমিকে করবা। তো 2 দশমিক যোগ দিলে তো দশমিক হয়ে গেল, তখন কিন্তু তুমি পির মান পেয়ে যাবে। আবার তুমি এটাও করতে পারো যে এই মানে এই যে যেখানে 9 এর যে মানটা পাবা সেটা দশমিকে নিয়ে অক্টালে গিয়ে 2 অক্টাল যোগ দিয়ে সেই অক্টালের মানটা দশমিকে আসতে পারো, তাও হবে। কিন্তু তার থেকে আমার মনে হয় তোমাদের কাছে সহজ বেশি হবে, সেটি হচ্ছে সরাসরি এটাকে দশমিক করবা, এটাকে দশমিক করবা, 2 দশমিককে যোগ দিয়ে তারপরে পির মানটা বের করে দিবা। দেখছো মানে কি একটা প্যাস একটা প্রশ্নতে দিয়েছে। তো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইলাম। আমি চাই যে এই প্রশ্নটা তোমরা নিজের উত্তর করো। আমি প্রয়োজনে আজকে সন্ধ্যায় যে ভিডিও আপলোড করলাম, প্রতি সন্ধ্যায় আমি ভিডিও বিশেষ করে আপলোড করি 7টার দিকে, আগামীকাল 7টায় এই প্রশ্নটার, তখন আমি বুঝাবো না, আমি জাস্ট সলিউশন করে দিব। কিন্তু আমি তোমাদেরকে একদিন সময় দিলাম যে তোমরা নিজেরা করে এটা সলিউশন করে রাখবে এবং আমার সাথে মিলাবে, যে তোমাদের কত কি হয়েছিল। তাহলে এটা তোমাদের বাসার কাজ দিলাম, উদাহরণস্বরূপ এটা বাসার কাজ দিলাম। আর শুরুতে যেটি বলছিলাম যে তোমরা কিন্তু চাইলে আমাকে আইসিটি পড়তে পারো, বিশেষ করে যে আইসিটি তে কোনো সমস্যা হবে না, আর সর্বোচ্চ নাম্বার পাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু। তো সময় নষ্ট না করে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। তো ভালো থেকো।